কথা বলবো রিয়াল মাদ্রিদের যে একটি ম্যাচ হয়ে গিয়েছে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে এমন একটি ঘটনা ঘটে গেছে যা আসলে মানুষ কখনো কল্পনা করতে পারেনি। কোয়ার্টার ফাইনাল ম্যাচের মতো একটি খেলায় আনচেলত্তি, এমবাপ্পে, ভিনিসিয়াস, ভালভার্দে ছিল, ক্যামাভিঙ্গা এদেরকে বাইরে রেখেছিল। যাদেরকে দিয়ে আজকের মাদ্রিদ তৈরি হয়েছে তাদেরকেই আনচেলত্তি বাইরে রেখেছিল। কেন রেখেছিল? আমি সেই বিষয়টাই ক্লিয়ার করতে এসেছি। আসলে কোপা দেল রের যে ফাইনাল ম্যাচ হোক, সেমিফাইনাল ম্যাচ হোক, এই ম্যাচে আসলে সেরকম ফোকাস দিচ্ছিল না আনচেলত্তি। কেননা তিনি বিগ ম্যাচ হিসেবে সামনে যে ম্যানচেস্টার সিটির সাথে খেলা আছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে যে খেলা আছে সেটাই তিনি মেন ফোকাস দিচ্ছে এবং বড় কিছু মনে করে তাদেরকে বাইরে রেখেছে। কেননা এই গত ম্যাচের আগের ম্যাচটিতে এমবাপ্পেকে এমনভাবে ফাউল করা হয়েছে, আসলে সেই রেফারিকেও নিষিদ্ধ করা হয়েছে। কেননা সেই প্লেয়ারকে রেফারি রেড কার্ড দেয়নি। যার কারণে এই যে একটা ভয়, এই ভয় থেকে আসলে তাকে দূরে রাখা হয়েছে। কেননা বড় ম্যাচে তাদেরকে রাখবে। অন্যদিকে আমার যদি খুব ভুল না হয় আসলে বার্সেলোনা ফাইনালে যাবে এবং রিয়াল মাদ্রিদও যাবে। আবার খুব শীঘ্রই একটা দেখা হতে যাচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আনচেলত্তির এই যে একটি দুঃসাহস, তিনি খেলিয়েছেন আর্দা গুলার, এনরিক, সিনিয়র প্লেয়ার হিসেবে রেখেছিলেন মদ্রিস, ডিফেন্সিভে রেখেছিলেন চুয়ামেনি এবং সাইড ডিফেন্সে রেখেছিলেন ভালভার্দে। এই তিনজনে পুরো ম্যাচটিকে পরিচালনা করেছে। তিনজনকার অসাধারণ পরিচালনায় ৩-২ গোলে রিয়াল মাদ্রিদ অবশ্য উইন পেয়েছে। তারা সেমিফাইনাল কনফার্ম করেছে। এই সবকিছু মিলায় আনচেলত্তিকে আসলে বাহবা দিতেই হয়। তিনি যাদেরকে রেখে যাচ্ছেন বা যাদেরকে তৈরি করতেছেন এই সিনিয়র প্লেয়ারের পরের যে জুনিয়র টিমটা, সেটাও আসলে খুবই অসাধারণ একটি টিম হয়ে যাচ্ছে দিন দিন। কেননা কামব্যাকের নেশা আসলে তিনি সবাইকেই দিয়ে যাচ্ছেন। ৯০ মিনিট পর্যন্ত আসলে ২ গোলেই ছিল। এক্সট্রা টাইমে গিয়ে আসলে আবার একটি গোল দিয়ে কঠিন একটি কামব্যাক করেছিল রিয়াল মাদ্রিদ এবং সেই কামব্যাক থেকেই তারা উইন করেছে মাঠেই। পরবর্তীতে আর এক্সট্রা সময় খেলা লাগেনি এবং ট্রাইব্রেকার অবধি খেলা যায়নি। এই যে কামব্যাকের একটি ধরন রিয়াল মাদ্রিদের সবসময় ছিল এবং কামব্যাক নাম শুনলেই আমরা রিয়াল মাদ্রিদকেই প্রথমে খেলার দিক থেকে মনে করি। ধন্যবাদ।